আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে স্কেচআপ 2021 এর মধ্যে উইন্ডো ক্রিয়েট করা দেখানো হয়েছে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ অবধি দেখবেন। যদি আপনারা ভিডিওটি শেষ অবধি দেখেন তাহলে আপনারাও একটা উইন্ডো ক্রিয়েট করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি উইন্ডোটাকে পার্ট করে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আমাদের যে ফ্রেমটা আছে, আমি প্রথমেই ফ্রেমটাকে পার্ট করে নিচ্ছি। আমি ফ্রেমের মধ্যে ক্লিক করলাম, দেন এম কন্ট্রোল প্রেস করলাম, প্রেস করার পর দেন এখানে এইদিকে নিয়ে আসলাম। এটা আমি ফ্রেমটা নিয়ে আসলাম। ফ্রেমটা নিয়ে আসার পর আমাদের যে গ্লাসের ফ্রেমগুলো আছে, আমি সেখান থেকে প্রথম যে পার্টটা আছে সেটা নিয়ে আসতেছি। আমাদের গ্লাসের প্রথম পার্টটি হলো এম কন্ট্রোল, দেন আমি প্রথম পার্টটি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পর আমাদের যে দ্বিতীয় পার্টটি আছে আমি সেটিও নিয়ে আসতেছি। ডাবল ক্লিক, এম কন্ট্রোল, দেন এখানে নিয়ে আসলাম। আমি এটা করলাম কারণ যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। এইটা হলো আমাদের ফ্রেম, এইটা হলো আমাদের যে প্রথম ফ্রেমটা আছে, প্রথম ফ্রেম। এটা হলো আমাদের গ্লাসটা, এইটা হলো আমাদের সেকেন্ড ফ্রেম, আর এইটা হলো আমাদের সেকেন্ড গ্লাস। আমি ডাইমেনশন ইউজ করে আপনাদেরকে সাইজটা বলে দিচ্ছি। আমি প্রথমে ডাইমেনশনের মধ্যে ক্লিক করলাম, দেন ক্লিক করার পর এখানে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, দেন এখানে লাস্ট পয়েন্টে ক্লিক করলাম। আমাদের যে লেন্থটা আছে, লেন্থটা হলো 5 ফিট। দেন আমি আবারও ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে যে ফার্স্ট পয়েন্ট আছে এই পয়েন্টে ক্লিক করলাম, দেন এই পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে হাইটটা আছে, হাইটটা হলো 4 ফিট 6 ইঞ্চি। সো এখন আমি দেখি আমাদের ফ্রেমটা কত। লাইনের মধ্যে ক্লিক করলাম, লাইনের মধ্যে ক্লিক করার পর ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, দেন সেকেন্ড পয়েন্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও আমি ডাইমেনশন ইউজ করতেছি। ডাইমেনশনের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, দেন সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার হলো 2 ইঞ্চি। আমি আবারও একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে দেন এইখানে এই পয়েন্ট ক্লিক, এই পয়েন্ট ক্লিক, আবারও ডাইমেনশন নিচ্ছি, এই পয়েন্ট ক্লিক, এই পয়েন্ট ক্লিক। এটাও আছে আমাদের 2 ইঞ্চি। আর আমাদের যে পুরুত্বটা আছে, পুরুত্বটা হলো 1.5 ইঞ্চি। আমাদের যে এই পুরুত্বটা আছে, এই পুরুত্বটা হলো 1.5 ইঞ্চি। এখন আমি গ্লাসে চলে আসি। আমাদের যে গ্লাসটা আছে, আমি ডাইমেনশন নিচ্ছি। আমাদের যে গ্লাসটা আছে, আমাদের গ্লাসটা হলো 2.2 ইঞ্চি। অ্যান্ড আমাদের যে ফ্রেমটা আছে, এই ফ্রেমের ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, দেন আমি এখানে সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম। আমাদের যে ফ্রেমটা আছে, ফ্রেমটা হলো 2 ফিট 5 ইঞ্চি। আর আমাদের যে গ্লাসটা আছে, গ্লাসটা হলো 2 ফিট 2 ইঞ্চি। আর আমাদের যে এইদিকে যে বড় একটা ফ্রেম আছে, দেন আমি এটা দিয়ে কত একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার ডাইমেনশন নিলাম, এই পয়েন্ট ক্লিক, এই পয়েন্ট ক্লিক। এটাও আছে 2 ইঞ্চি। ঠিক আছে, এটা 2 ইঞ্চি থাকার পর এখন আমি দেখবো আমাদের এই সাইডেরটা কত আছে। আবার একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পর আবার ডাইমেনশন নিলাম, এই পয়েন্ট ক্লিক করলাম, এই পয়েন্ট ক্লিক করলাম, দেন এখানে আছে 1 ইঞ্চি। দুইটা সেম হওয়ার কারণে আমি বাকিটা দেখাইলাম না। এখন আমি আমাদের মূল কাজে ফিরে যাই। এটা করার জন্য আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, যে রেক্ট্যাঙ্গেলের সাইজটা হবে 5 ফিট, 4 ফিট 6 ইঞ্চি। আমি একটা এইখানে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পর আমি প্রথমে দেব 5 ফিট, 4 ফিট 6, এন্টার। এন্টার দেওয়ার পর একটু চেক করে দেখি, আবার ডাইমেনশন নিলাম। এখানে হলো 5 ফিট, আর আমাদের যে হাইটটা আছে, আমাদের হাইটটা হলো 4 ফিট 6 ইঞ্চি। সো এটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের প্রথম কাজটি হচ্ছে আমাদেরকে এইটাকে গ্রুপ করতে হবে। আমি ডাবল ক্লিক করে মাউস থেকে রাইট ক্লিক করে এখানে মেক গ্রুপের মধ্যে ক্লিক করলাম। যখন মেক গ্রুপের মধ্যে ক্লিক করব, আমাদের কিন্তু এটা গ্রুপের আন্ডারে চলে গেছে। দেন এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এটাকে আমরা অফসেট করব 2 ইঞ্চি।
অফসেট করার জন্য আমাদেরকে এইখানে যে অফসেট আছে, এই যে এখানে অফসেট আছে, এই অফসেটের মধ্যে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে আমরা 2 ইঞ্চি অফসেট করব, 2 ইন্টার। 2 ইঞ্চি অফসেট করার পর আমাদেরকে যে এইটা আছে, আমি এটাকে ইরেজ করে দেব। ইরেজ করে দিলাম। ইরেজ করে দেওয়ার পর আমি আমাদের এই ফ্রেমটাকে পুশ পুল করব 1.5 ইঞ্চি। দেন এখানে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে এই যে পুশ পুল যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে উপরে পুশ করলাম হলো 1.5 ইন্টার। এখানে 1.5 ইন্টার দিলাম। এখন দেখি ঠিক আছে। দেন এখন আমাদেরকে একটা মিড লাইন নিতে হবে। আমাদের যে এই ফ্রেমটা আছে, আমরা এখন এই ফ্রেমটার মিড লাইনটা খুঁজে বের করব। দেন আমি লাইনের মধ্যে ক্লিক করলাম। আপনারা মাউস কোথাও ক্লিক করবেন না, না ক্লিক করে দেন এখানে নিয়ে আসবেন। দেন এখানে আমাদের মিড পয়েন্ট এইটা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে মাউসটার যে কার্সরটা আছে একটু ঘোরাবো। একটু ঘুরে আমরা এখানে এসে আরেকটা ক্লিক দেব। আরেকটা ক্লিক দেওয়ার পরে চাকাটা আবার ঘোরাবো। চাকা মানে হুইলটার কথা বলছি আমি। এখন আমাদেরকে এইদিকে অফসেট করতে হবে 1 ইঞ্চি, এইদিকে অফসেট করতে হবে 1 ইঞ্চি। দেন এখানে টেপ নিলাম। টেপ নেওয়ার পর এখানে অফসেট করলাম 1 ইন্টার। দেন এইদিকে অফসেট করলাম 1 ইন্টার। এখন আমাদেরকে একটা রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেন এই পয়েন্টের মধ্যে ক্লিক করলাম। এই পয়েন্টের মধ্যে ক্লিক করার পর দেন এখানে এসে এই পয়েন্টে ক্লিক করলাম। এই পয়েন্টের মধ্যে ক্লিক করার পর আমাদের যে মিড লাইনটা আছে এটাকে আমরা তুলে দেব। এটাকে এই পয়েন্টে ক্লিক করে ডিলিটে প্রেস করব। দেন আমাদের যে এই লাইনটা আছে এটাকে আমরা আবার গ্রুপ করব। এটাকে গ্রুপ করলাম, মেক গ্রুপ। মেক গ্রুপ করার পর এইটাকে আমাদের অফসেট করতে হবে 1 ইঞ্চি। সো আমরা এটাকে অফসেট করলাম 1 ইঞ্চি। আবারও অফসেটের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেন এটাকে অফসেট করব 1 ইঞ্চি, 1 ইন্টার। এইটাকে 1 ইঞ্চি অফসেট করার পরে আমাদের যে এই যে লাইনটা আছে এটাকে আমরা এদিকে মুভ করব 1 ইঞ্চি। মুভ করার জন্য এম ইন্টার 1 ইন্টার। সো এদিকে 1 ইঞ্চি অফসেট করলাম। অফসেট করার পর আমাদেরকে আবারও আমাদের যে এইটা আছে এইটাকে আমরা এখন ইরেজ করে দেব। ইরেজ করে দেওয়ার পর আমাদের যে এইটা আছে এইটাকে আমরা পুশ পুল করব 0.50। ক্লিক করলাম। দেন এখানে 0.50 ইন্টার। এটাকে 0.50 ইন্টার করলাম। ইন্টার করার পরে আমাদের যে গ্লাসটা আছে আমাদেরকে আমাদের গ্লাসটা তৈরি করতে হবে। গ্লাসটা তৈরি করার জন্য একটা রেক্টেঙ্গেল নেব আবারও। দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আবার নিয়ে আসবো। আসার পরে এটাকে ডাবল ক্লিক করে আবার মেক গ্রুপ করে দেব। এইটাকে মেক গ্রুপ করার পর এখন আমাদেরকে পেইন্ট বাকেট ইউজ করতে হবে। আমরা পেইন্ট বাকেটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেন আমাদের এইদিকে যেটা অপশন পেয়েছি আমরা ডিফল্ট রে, এখানে ক্লিক করব। সো এই জায়গার মধ্যে আপনারা অনেকগুলো মেটাল পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখানে যে অ্যালুমিনিয়ামের যে মেটালটা আছে এটা ইউজ করবেন। আমাদের যে ফ্রেমগুলো হয় ফ্রেমগুলো মূলত অ্যালুমিনিয়ামের হয়ে থাকে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে ক্লিক করলাম। দেন এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে এগুলো বাড়তি এগুলো আছে এগুলো আমরা এখন ডিলিট করে দেব। এখন এইটা করার পর আমরা আবারও ডিফল্ট এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে মেটালের এখানে অ্যারোর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন লেখা আছে গ্লাস অ্যান্ড মিরর্স, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো গ্লাস পেয়ে যাবেন। আমি এখন এই গ্লাসটা ইউজ করব, গ্লাস ব্লু। এখানে ক্লিক করলাম। দেন এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর এইটাকে আমি এখন গ্রুপ করে দেব। গ্রুপ করার জন্য মাউস থেকে রাইট ক্লিক করব। দেন মেক গ্রুপের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেন এইটাকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে এম কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করার পর এইটাকে আমরা এইদিকে নিয়ে আসব।
এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা মাউস থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে ফ্লিপ অ্যালং পাবেন, এই ফ্লিপ অ্যালংয়ের মধ্যে ক্লিক করব। দেন এখানে গ্রুপস রেডের মধ্যে ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনারা এইটাকে এই দিক নিয়ে এসে মুভ করে দেবেন। মুভ করে দেওয়ার পর আমাদের অলরেডি গ্লাসটা তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে টেপ নিয়ে আমাদেরকে অফসেট করতে হবে 0.25 ইঞ্চি। টেপ নিলাম, নেয়ার পর এইখান থেকে এইখান পর্যন্ত আমরা দেব 0.25 ইন্টার। দেওয়ার পর এটাকে ক্লিক করব, দেন একটা এম ক্লিক করব, মানে মুভ করব, এই পয়েন্টে ক্লিক করব, দেন এখানে এসে এই পয়েন্টে ক্লিক করে দেব। এই পয়েন্টে ক্লিক করে দেওয়ার পর আমি একটু ঘোরাবো, মাউসের যে হুইলটা আছে এটা একটু ঘোরাবো। ঘোরানোর পরে দেন এখানে অবশ্যটা গ্যাপ পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্যাপ পড়ে গেছে। সো এই গ্যাপটা ফিল আপ করার জন্য এটাতে ক্লিক করবেন, দেন কিবোর্ড থেকে এম প্রেস করবেন। প্রেস করার পর এই পয়েন্টে ক্লিক করবেন, দেন এখানে এসে লাগাই দেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোর কাজ মোটামুটি কমপ্লিট। আপনারা এভাবে উইন্ডো তৈরি করতে পারবেন খুব সহজেই। যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।